যে এখন তো অর্থনীতি বলতে মদ আর চপ। নিজেরা চাকরি বিক্রি করবে আর বাংলার ছেলেরা ঘুগনি বিক্রি করবে। অগ্নিকন্যা থেকে ঘুগনি কন্যায়, এটাও বৈধ। হিন্দু ভোটারের নাম কেউ কাটতে পারবে না। চ্যালেঞ্জ নিয়ে দিলাম। পাল্টানো দরকার। তার কারণ হচ্ছে আজকে রাজ্য জুড়ে যে সরকারটা চলছে, এই সরকারটা মানুষের সরকার না, এই সরকার পিসি ভাইপোর সরকার। এই সরকার লুটে পুটে চেটে পুটে খাওয়ার সরকার। এই সরকার মানুষকে শোষণ করছে। এই সরকার মানুষের থেকে তোলাবাজি তুলছে। এই সরকার মানুষকে ধর্ষণ করছে, খুন করছে, কাটমানি খাচ্ছে, চাকরি চুরি করছে। এই সরকারকে পাল্টানোটাই দরকার। না, বেকারদের উনি বলছেন স্বাবলম্বী হতে খুবই ভালো বিষয়। তাহলে সবার আগে উচিত চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ওনার ভাই এবং ওনার ভাইপোদের উচিত কালীঘাটের পাড়ার মোড়ে সুন্দর একটা দোকান দেওয়া, ব্যানার্জি চপ হাউস। সেখানে সুন্দর সুন্দর চপ, সুন্দর সুন্দর আলু কাবলি, ঘুগনি, ঝালমুড়ি এইসব বিক্রি করা। তাহলে সেই দেখে বাংলার আপামর বেকার ছেলেরা নেমে যাবে রাস্তায় চপ ঘুগনি বিক্রি করতে। অসুবিধা তো কিছু নেই। আগে নিজেরা করুক না, নিজেরা চাকরি বিক্রি করবে আর বাংলার ছেলেরা ঘুগনি বিক্রি করবে। অগ্নিকন্যা থেকে ঘুগনি কন্যায় 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার আর 1,500 টাকার যুবসাথী। এতে যদি কোনো মানুষের সংসার চলে যায় 3,000 টাকায়, তাহলে তার কাজ করার দরকার নেই। এটাই তো ওনার বক্তব্য। তাহলে ওনার দলের নেতা মন্ত্রীদের এত টাকা চুরি করার কি দরকার? 3,000 টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না? ওনার দলের নেতা মন্ত্রীরা টাকা চুরি করে বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা ঢুকিয়ে দেবে, আর সাধারণ মানুষ 3,000 টাকায় সংসার চালিয়ে নেবে। 3,000 টাকা কোনো মানুষ এখন সংসার চলে? সেটাই তো, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। আর কদিন পরে দেখবেন স্কুলগুলোতে 20 টাকার বাংলা পাউচ বিক্রি হচ্ছে। মদের দোকান করে দেবে, ভালোই হবে। রাজ্যের এখন তো অর্থনীতি বলতে মদ আর চপ। তাই মদ আর চপের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে গেলে সেখানে স্কুল বন্ধ করে এখন মদ বিক্রি শুরু হতেই পারে। অসুবিধা তো কিছু নেই। মানে পশ্চিমবঙ্গের মহারানীর ভাইপো যিনি যুবরাজ আছেন, এখন সেই যুবরাজ নিশ্চয়ই ক্ষমতা চলে যাওয়ার পরে আশা করব তার পিসির পদাঙ্ক অনুসরণ করে কোনো কালীঘাটের মোড়ে একটা সুন্দর চপের দোকান দিতে পারে। সেই চপের দোকানটাতেই আমরা দেখতে যাই বাবু আগামী দিনে কীভাবে চপ বিক্রি হচ্ছে, কীভাবে ঘুগনি বিক্রি হচ্ছে। আপনাকে আমরা আন্দোলন যেভাবে আপনি করতেন, রাস্তা অবরোধ, ওই শহীদ মিনারের নিচে ধর্ণা দেবেন, আপনি দিল্লিতে গিয়ে লোকসভার সামনে ধর্ণা দেবেন, আপনি ধর্ণার রাজনীতির জন্য শুরুও করে দিয়েছেন। প্র্যাকটিস ম্যাচ খেলে যান। আপনাকে আমরা বিরোধী নেত্রী হিসেবে 2026 সালে দেখতে চাই, রাজ্যের বিরোধী নেত্রী হিসেবে। এসআইআর করে মানুষের না, এসআইআর করে যারা অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার, যারা দিনের পর দিন তৃণমূলের সম্পদ হয়েছিল, তাদেরকে আমরা ভোটার লিস্ট থেকে তাড়াচ্ছি। তাদেরকে আমরা ভোটার লিস্ট থেকে তাড়াচ্ছি। আর যারা বৈধ ভোটার তারা ভোটার লিস্টে থাকবে। একটাও বৈধ হিন্দু ভোটারের নাম কেউ কাটতে পারবে না। চ্যালেঞ্জ নিয়ে দিলাম।